নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় লোকজন ও যুবদল নেতাকর্মীদের হাতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে ছাড়িয়ে নিতে এক ছাত্রদল নেতা এলোপাথারি গুলি ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামুন হোসেন নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তিনি মারা যান। অভিযুক্ত জায়েদুল ইসলাম ওরফে বাবু নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি চৈতুবান সুইটা বেরিয়ে আসছি অফিস থেকে, আয়সা দেখি মামুন যে ওনারে যে গুলি করছে উনি রাস্তায় পড়ে আছে। পরে আমি ওনারে উঠাইয়া রিক্সা করে মেডিকেল পাঠাইছি। আমি বাড়িতে ছিলাম না, আমি সকালে বাপের বাড়িতে গেছিলাম, পরে ফোন দিয়ে কই গুলি করছে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কোনো রাজনীতি করে না, আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেছে, এর মধ্যে গুলি কইরা দিছে। স্থানীয়রা জানায় গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম করার চেষ্টা করছিল ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। এই অভিযোগে মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের মাঝিপাড়ায় সাব্বিরকে আটক করেন যুবদল নেতা বাদলের লোকজন সহ স্থানীয়রা। আটকের খবর পেয়ে সাবেক ছাত্রদল নেতা বাবু দলবল নিয়ে এসে গুলি ছোড়েন। এতে ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন। জনতা ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে বাবু পালিয়ে যান। পরে সাব্বির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তুমি কই যাও, কই গ্যাস দিতাম এর মধ্যেই আমি সামনে গিয়ে আগাইছি মধ্যে একটা ইয়ের মধ্যে পুনরায় 3টা লোক, একটা হ্যান্ডব্যাগ পরানো আর 2টা নোমাল। তাই আমি একটা শিউরেছি বাবু যে গুলিটা করতে এসে বাবু। ঘটনাস্থল পরিদর্শন করে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জানান, সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতা। আমরা আসার পরে এলাকা যে একটা থমথমে অবস্থা বিরাজমান ছিল সেটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আমরা মনে করি পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই নিয়ন্ত্রণ অবস্থাটা বজায় থাকবে। আর ঘটনার বিষয়ে তদন্ত আছে, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। শুরুতে আসলে কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না, কারা জড়িত কারা কি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে পুরো ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।